হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার গতকালের ঠিকানা ছিল শেষনাগ। আমরা শেষনাগের ক্যাম্পে ছিলাম। এই আমাদের ক্যাম্প, তো ক্যাম্পে ছিলাম। আর এখন বাজছে ঘড়িতে 6টা 4। আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চতরণীর জন্য ট্রেকিং শুরু করব। তো এর আগের দুটো ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখো, খুব ডিটেলসে বানিয়েছি। যদি কেউ যেতে চাও তাদের জন্য খুব কাজে লাগবে। তো চলো, যেতে যেতে কথা হবে। ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, পিট্টু বাইরে ওয়েট করছে। যেই দিক দিয়ে ঢুকেছিলাম কালকে, ঠিক তার উল্টো দিক দিয়ে বেরোতে হচ্ছে। আর বেরোনোর সঙ্গে সঙ্গে সম্মুখীন হতে হবে অনেক পিট্ঠু আর ঘোড়াওয়ালাদের। আপনি যদি করতে চান এখান থেকে করে নিতে পারবেন। দরদাম অবশ্যই করবেন, দরদাম ভালোই করা যায়। আমরা একটা পিট্ঠু 2200 টাকা বলেছিল, সেটা 1800 টাকায় করেছি। দশ মিনিট হলো আমরা শুরু করে দিয়েছি। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বাব্বল টপ, তারপর হচ্ছে গণেশ টপ, যেটা পুরো অমরনাথ যাত্রার হাইস্ট পিক, 14,500 প্লাস। আজকে চরম হাইটের সম্মুখীন হতে হবে এইটুকুতে। এখানে এত ঠান্ডা, কিন্তু সেইভাবে ঠান্ডাটা হাঁটার কারণে অনুভব করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে লেপ ছেড়ে বেরোতে পারছিলাম না। সত্যি কথা বলতে কি, নিজের অবশ্যই চাদর আনবেন। চাদরটা আগে ঢাকা নিয়ে তারপর গায়ে র্যাগটা দেবেন, ব্ল্যাঙ্কেটটা। প্রচণ্ড গন্ধ, সহ্যর বাইরে। আর এখানে যে টয়লেটগুলো আছে, কালকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আজ ওই টয়লেটগুলো একটাও ইউজ করার মতো ছিল না, প্রচণ্ড নোংরা। আর খাওয়ার জল, ব্রাশ করতে গিয়ে জলটা যখন প্রথম হাতে জলটা দিলাম, আঙুলগুলো ছিল না মনে হলো। তবে একটা ভালো জিনিস, গরম জল কিনতে পাওয়া যাচ্ছে। আমরা সবাই গরম জল কিনে ব্রাশ করেছি সকালে। আমরা কিছু খাওয়া দাওয়া করিনি আজকে। অনেকে লাঙ্গারে দাঁড়িয়ে অল্প বিস্তর খেয়ে তারপর আসছিল, আমরা কেউ কিচ্ছু খাইনি। শুভদীপ একটা বিস্কুটের প্যাকেট কিনলো, ওই বিস্কুটের প্যাকেটটা আমরা দুজন মিলে খেলাম। আর মহাদেবদা একটা চা খেয়েছে। ঠিক আছে, যাই বলে কি, এই এত শুরুতেই এত মানে চড়াই না, হাঁপ ধরে যাচ্ছে। সর্বনাশ করেছে, যেটার ভয় খাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। এই যে এবার শুরু হয়ে গেল। এই যে এই এবার আমাদের সাথে ঘোড়ারা পায়ে পা মিলিয়ে চলবে। আর ঘোড়ারা যখন চলে তখন মানুষের সেই রাস্তায় থাকার কোনো অধিকারই নেই। এরকমই এখানকার ব্যবস্থা। মানে আপনি যখন হাঁটবেন তখন বলবে হাঁটিয়ে 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 সাইড সাইড সাইড। আবার যখন ওই দিক থেকে আবার আসবে, আপনি হয়তো সাইড দিলেন, আপনি ডান দিকে হাঁটছিলেন, বাঁ দিকে চলে এলেন, বাঁ দিকে দেখছেন আবার ঘোড়া আসছে, আপনাকে বলবে সাইড সাইড সাইড। আপনি দুটো ঘোড়ার পেটেতে স্যান্ডউইচ হয়ে যাবেন। মানে এইভাবেই আপনাকে মানিয়ে নিতে হবে।
অগ্রাধিকার কিন্তু ঘোড়াদের। দেখুন আমরা দাঁড়িয়ে আছি, ঘোড়া এগিয়ে যাচ্ছে। পুরো এরকম কাদায় যেতে হবে। ওই যে ক্যামেরা বন্ধ করছি, তাহলে কাদায় পড়ে যাবো। জয় ভোলে। चलो और कितना साइड में आप लोग इधर आ रहे हैं, उधर जाइए ना। अरे यही कहती चलो देखना पड़ेगा। বাবল টপ এখান থেকে আর 1 কিলোমিটার, তারপরে ওখান থেকে এমজি টপ বা গণেশ টপ হচ্ছে আরও 2 কিলোমিটার। মানে আমরা অ্যাকচুয়াল আসল চড়াইয়ের দিকে এবার এগুচ্ছি। প্রথম থেকেই চড়াই ছিল, এখান থেকে আরও বেশি চড়াই চোখেও দেখতে পাচ্ছি। চলো, হর হর মহাদেব। এই রাস্তা দিয়ে ওঠা খুব টাফ হয়ে যাচ্ছে। একবার যদি কষ্ট করে এই দিকে পাহাড়টায় উঠে যাই, তাহলে একটুখানি ইজি হয়ে যাবে চলাটা। প্রচণ্ড খাড়াই রাস্তা, তারপরে এরম ভিড়। দেখো এই রাস্তাটার অবস্থাটা দেখো, কি করে যাবে মানুষ। একটু কষ্ট করে উঠে গেলাম, কিন্তু আরামসে যাব। মানে উঠতে এটাতেও হবে, কিন্তু মানুষের আর ঘোড়ার ভিড় নেই। এই যে দেখো, ওনার বয়স আমার বাবা মায়ের থেকেও বড় হবে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে। অনেকজনকে দেখলাম, অনেক বয়স, মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে খাড়াইটা অন্যরকম, স্ট্রেট, শুধু উঠতে হচ্ছে। এক ফোঁটা সমতল পাওয়া যায়নি, এক একটা পা এরমভাবে তুলতে হচ্ছে।
কোথায় উঠতে হবে দেখতে পেলে? এমজি টপ, এখনো 1 কিলোমিটার। এখানে ভান্ডারটায় কিন্তু ব্যাপক ব্যাপক খাবার ছিল, কিন্তু নিজেকে সামলেছি অনেকটা উঠতে হবে বলে। বেশি কিছু নিইনি, 2টো চকলেট খেয়ে নিয়েছি আর একটা লাড্ডু খেলাম। পেটটা ভরাতে চাই না, গরম জল পাওয়া যাচ্ছিলো, একটু গরম জল খেয়েছি। কেননা চড়াইটা কতটা শক্ত এর আগের ফেজটাতে বুঝতে পেরেছি। নেক্সট ফেজটা নাকি আরও টাফ। চলো বম বম ভোলের নাম করে এগিয়েই। শুভদীপরা এগিয়ে গেছে, আমি পিছে পিছে যাচ্ছি। একটুখানি উঠতে উঠতে এত গরম করতে লাগলো, জ্যাকেট খুলে দিয়েছি। সকালবেলা ডাবল গেঞ্জি পরেছিলাম, তার উপর জ্যাকেট পরেছিলাম, সেগুলো গায়ে রাখা যাচ্ছে না। কিন্তু মিলিটারি বললো এখন জ্যাকেটটা কাছে রেখে দিন, পিঠুকে দেবেন না, পরে আরও ঠান্ডা লাগতে পারে। সেইটা ভেবে কোমরে বেঁধে নিয়েছি। তোর মধ্যে একটা রাস্তা চুজ করতে হবে, নয় কাদা গোবরের উপর দিয়ে যেতে হবে, আর তা নাহলে পাথরের উপর দিয়ে যেতে হবে। আইদার এটা আর এটা। পাথরের রাস্তাটাকেই চুজ করেছি আমি। আলটিমেটলি কোনো রাস্তাটাতেই চলা গেল না, ওপরে উঠে এলাম। জানি না মিলিটারিরা কতক্ষণ এটা হাঁটতে দেবে, কেন আগের বারও ওপরে উঠেছিলাম, মিলিটারিরা একটা টাইমের পর গিয়ে আটকে দিয়েছিল। তো এটা অনেক বেটার মনে হচ্ছে আমার। বসতেই হলো একটুখানি, এখানে একটু না বসলে এই উঁচুটা উঠতে পারবো না। ঘাড়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, প্রত্যেকটা পেশিতে টান ধরেছে শরীরের, কোনো জায়গা খালি নেই। একটু আগে তো কিডনিতেও পেন হচ্ছিল। Aşla hemen cevaptım. Dही चावल और फ्रूट्स और ये बना हुआ सर्टिफिकेट। শুভদীপ একটু মেডিকেল ক্যাম্পে গেছে, ওর শরীরটা একটু খারাপ, বেশি নয়, হালকা গা বমি দিচ্ছে। আমরা এমজি টপ, মহাগণা টপ বা গণেশ টপ পৌঁছে গেছি। এটা একটা অন্যরকম অনুভূতি, দারুণ ফিলিংস হচ্ছে, খুব ভালো ফিল করছি। কেন আসল চড়াইটা আমরা চড়ে গেছি, এরপর অনেকটা নিচে নামতে হবে। আমি যতদূর ম্যাপ দেখেছি, এখানকার ঘোড়াওয়ালারা বা এখানকার লোকালরা যখনই জিজ্ঞেস করছি কিছু, তারা বলছে বহুত দূরে বহুত দূরে বহুত দূরে। ওরা আপনাকে যতটা পারবে বেশি বেশি করে বলবে। ম্যাপ দেখে চললে কোনো অসুবিধা হবে না। প্রচুর কষ্ট, কিন্তু এক পা করে আসতে কোনো অসুবিধা হয়নি। প্রচণ্ড বেশি শ্বাস ফুলে যাচ্ছিল। হ্যাঁ, অক্সিজেনটা এখানে কম বলে একটু তো অসুবিধা হবেই, পায়ে হালকা টান ধরছিল, ঘাড়ে ব্যথা হচ্ছিল। কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে নিজের ওপর, কোনো ব্যাপারই নয়। আমি যা বয়স্ক ভদ্রমহিলা, অল্প 17-18 বছরের মেয়েদের দেখলাম, জানি না 70 বছর অবধি অ্যালাউড, কিন্তু আমি 2-3 জনকে দেখলাম তাদের 70-এর বেশি বয়স, তারা আরামসে চলে আসছে। তো যাই হোক, এরপরে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পোষপাত্রী, 3 কিলোমিটার। তো এরপর আমরা পোষপাত্রীর জন্য বেরোবো। শুভদীপের একবার হয়ে যাক, ও মেডিকেল ক্যাম্পে কথা বলছে, তারপর বেরিয়ে যাব। এখানে একটা বোর্ড দেখতে পেলাম, এখানে লেখা আছে পোষপাত্রী 2 কিলোমিটার আর পঞ্চতরণী 10 কিলোমিটার। তো এটা যেহেতু বোর্ড, এইখানে বোর্ডটা মেনেই চলবো। এর আগের বোর্ডটা কিন্তু অন্যরকম ছিল। তো
আমরা আবার এমজি টপ ছেড়ে বেরিয়ে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি ডাউন আছে অনেকটাই। চলো, হর হর মহাদেব। আমরা কিন্তু আজকে অনেক লেটে শুরু করেছি, প্রায় 6:30 পৌনে 7টায় শুরু করেছি, কিন্তু আর একটু বেশিই হবে। এখন মাত্র 9:45 বাজছে। আমরা পোষপত্রের দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হচ্ছে। এখনও তো রাস্তা অনেকটা বাকি আছে। যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম ভিডিও দিতেই থাকি আমি। হয়তো প্রচুর ভিডিও দিই না, কিন্তু যতগুলো দিই ভালো ভিডিওই দিই। আর এর আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নিও, ভালো লাগবে। প্রথম ভিডিওটা মিস করবে না, প্রসিডিওরটা বলা আছে। সেকেন্ড ভিডিওটাতে আমাদের যাত্রা শুরু, যাত্রাটা যারা দেখতে চাও সেকেন্ড ভিডিও থেকে দেখবে। আর আজকে থার্ড, তো ভিডিওগুলো দেখতে থাকো। কালকে আমাদের অমরনাথ দর্শন হবে এবং বালতাল দিয়ে ফিরবো, বালতালের রুটটাও দেখাবো। আর এরকম সুন্দর ভিউ দেখতে গেলে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর কমেন্ট করো যদি কিছু জানার থাকে। আমি যে কোনো টাইমে 1 বছর পর হলেও আমি রিপ্লাই করব, ইটস আ প্রমিস। দেখো এখানে ভিউটা দেখো একবার। কোথায় নামতে হবে দেখো এবার আমাদের। সেকেন্ড স্টেপে এবার কোথায় নামতে হবে দেখো। এটা দেখলেই বুঝতে পারছি যে কোথায় উঠেছিলাম আমরা। উফ, নামাটাও কিন্তু খুব যে ইজি তা নয়। পুরো পায়ের যে থাইগুলো আর কোমরটা ধরিয়ে দিচ্ছে পুরো, আর আঙুলের যে পায়ের যে টোগুলো, ওগুলোতে প্রচুর প্রেশার পড়ছে। হ্যাঁ, শ্বাস ফুলছে না, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে না, এটা একটা ভালো জিনিস। অনেকক্ষণ নামার পর আমি, শুভদীপ, একটু রেস্ট নিচ্ছি বসে, আবার নামবো। ওই দূরে পোষপত্রী দেখা যাচ্ছে। बम बम भोले, बम बम बोले। ये भैया बोल रहे थे ये पिछली बार आए थे इधर पूरा बर्फ था, बताओ। बहुत ज़्यादा बर्फ थी। हमें ठंड के मारे हमारा शरीर नहीं काम कर रहा था। हमें पानी पहाड़ से पी रहे थे ले लेकर। मान लो यहाँ पानी तो कहीं मिलता नहीं है, तो हम लोग पहाड़ से जो पानी आता था बर्फ़ से, वो पानी पी के, अमृत पानी उसको बोलते हैं, वो हम लोगों ने पिया था और बड़ा संतुष्ट हुए थे। बहुत अच्छा लगा था। इस बार थोड़ा सा ये है कि बर्फ़ नहीं है, पर कोई नहीं है, अगली बार फिर होगी, है ना भैया? अगली बार फिर जय होगी। भोले, जय भोले, बम जय बम भोले, बम बम भोले। महाकाल कल्याण करो बाबा विश्वनाथ। তো এই ভাই আগের বছর এসেছিল, বলছে এইগুলো সব বরফে ভর্তি ছিল। তো ওই বলছে যে এই যে গরমটা আছে এতে শিবলিঙ্গ থাকা কখনোই সম্ভব নয়। এই যে হিটটা প্লাস এত মানুষের হিট, তো কখনোই আমাদের শিবলিঙ্গ দেখতে পাওয়া সম্ভব নয়। কেননা আগের বছর এগুলো হিউজ বরফে ভর্তি ছিল। বলছে হাতটা যেটুকু বেরিয়েছিল, হাতটায় কোনো শান ছিল না, কোনো ফিলিংস ছিল না। তো পোষপত্রে আমরা পৌঁছে গেছি, প্রায় ব্রিজটা ক্রস করছি। এরপর হয়তো ভিডিও করলেও সাউন্ড দেওয়া যাবে না, মুখে কতটা বলতে পারবো জানি না, কেননা ওখানে গান ফান বাজবে,
দিল্লির ফেমাস পৌষপাত্রী ভান্ডারা, এই পৌষপাত্রীতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো পৌষপাত্রী ভান্ডারা। খাবার সাথে সাথে ম্যাসাজেরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। এখানে একসাথে 2,500 থেকে 3,000 লোক রাত্রেবেলায় থাকতে পারে। একটা ধোসা খেয়েছি আর 2টো তরমুজ খাচ্ছি। তরমুজগুলো দারুণ মিষ্টি। ভেজ বিরিয়ানি আর ভেজ মাঞ্চুরিয়ান দারুণ খেতে, দ্বিতীয়বার নিলাম। পঞ্চতরণী আর 8 কিলোমিটার, আর পুরোটাই নামতে হবে। আবার একটু জিরিয়ে নিতে হচ্ছে। ট্রেকিং তো ট্রেকিংই হয়, রাস্তা খাড়াই হোক আর ডাউনের দিকে যাক আর স্ট্রেট হোক। এই যে পাথরের খাঁজে পা দিয়ে দিয়ে পা সমানভাবে রাখা যাচ্ছে না, আর চলে চলে পায়ের আনাচে কানাচে ফোঁসকার মতো যে একটা পেন হচ্ছে, সেইটাকে তো আর কাটানো যায় না। আর সত্যি কথা বলতে নামতে গেলে শ্বাসকষ্ট বাদ দিয়ে সব রকম পেন হচ্ছে, উল্টে কোমরের পেনটা একটু এক্সট্রা হচ্ছে। এবার তোমরা বলবে যে সব কিছুতেই আমার কমপ্লেন। আমি কমপ্লেন করছি না, আমি বলেছিলাম যেটা সত্যি আমি সেটা দেখাবো, আমি যেটা উপলব্ধি করছি সেটা আমি বলবো। তো আমি যেটা ফিল করছি আমি পুরোটাই বলবো। আমি খুব অনেস্টলি सब कुछ देखाবার চেষ্টা করছি, তাই सब कुछ बोलेও দিচ্ছি। दादा जी आपका उम्र कितना है? 88 साल है? 88 का हो गया, 83 को है। 83 हो गया। अकेले आए हो आप? अकेले तो नान मेरे साथ के भी छूट गए। और पूरा पैदल करोगे? हाँ।
जय भोले की। मैं घोड़े पे नहीं जाऊंगा, बदला देना पड़ेगा नहीं, घोड़ा बन में यहाँ आना पड़ेगा यहाँ पर, फिर उसको बैठाना पड़ेगा यहाँ पर। हाँ, भोले नहीं। बाबा के पाँव में आए वही लगाएगा पार। ওনাকে আমি একদম যাত্রা শুরু থেকে দেখছি, এবার ওনাকে দেখছি কিন্তু কখনো ফাঁকায় পাইনি। এত ভিড় ছিল সব জায়গাতেই যে আলাদা করে ভিডিও নেবো সেটা সম্ভব হয়নি। এখন ফাঁকায় পেলাম তাই ওনার সাথে একটা ছোট্ট সাক্ষাৎকারের মতো নিলাম। ওনার কথা শুনে না আবার বাকি পথটা চলার জোশ পেয়ে গেলাম। চলো। এইখানে একটা গ্লেশিয়ার রয়েছে, পুরো কভার করা রয়েছে, তলা দিয়ে জলটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। যদি ওই দিক দিয়ে ঘোড়ার রুট দিয়ে যেতাম হয়তো আরেকটু কাছে দেখা যেত। ধাপে ধাপে অনেক কটা রাস্তা করা রয়েছে, আপনি যেটা দিয়ে ইচ্ছা যেতে পারেন। এটা সুবিধা আছে, সব থেকে ওপরেরটা মিলিটারিদের। একটা খবর শুনে খুবই খারাপ লাগলো। এই একটু আগেই একজন ঘোড়া থেকে পড়ে গেছে খাদে। ঘোড়া এবং মানুষটির কি হয়েছে এখনও জানা যায়নি, তবে খাদ থেকে এখনও উদ্ধার করা হয়েছে কিনা বলতে পারবো না। আমরা যখন ওইখানে শুনতে পেলাম তখনও খাদেতেই ছিল, শুনে খুব খারাপ লাগলো। এবার ঘোড়া তো সবসময় সাইড দিয়েই যায়, আমি এই কারণেই ঘোড়া কখনো প্রেফার করি না। ঘোড়ার ওপর নিজের জীবনটা ছেড়ে দিতে হবে। চলো, জয় বলে ভগবান করে যেন তারা বেঁচে থাকে, মানুষটি যেন বেঁচে থাকে এবং ঘোড়াটাও যেন বেঁচে থাকে এবং সুস্থ থাকে দুজনাই। এরা দেখে চরম দুঃখ পেয়ে গেলাম। এখনও বলছে 5 কিলোমিটার, তাহলে এতক্ষণ কি করছিলাম আমরা? হেঁটেই চলেছি। 8 কিলোমিটার ছিল মানে এতক্ষণ ধরে 3 কিলোমিটার হাঁটলাম। অদ্ভুত। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমরা আবার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু অতিরিক্ত চেষ্টা চালানো করাচ্ছে। আঙুলের ডগগুলো ফেটে যাবে মনে হচ্ছে। এবার নিচে যখন নামছি না, পুরো রক্তচাপটা মনে হচ্ছে আঙুলে পড়ছে। ফোনের টাওয়ার রয়েছে, দুটো রয়েছে, জিও একটা শিওর, আর একটা বিএসএনএল কিংবা এয়ারটেলের। কারণ আমি গোটা রাস্তায় কোথাও জিও নেটওয়ার্ক নেই এটা দেখতে পাইনি, প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক আছে। সামনে কিন্তু অনেক মেঘ দেখতে পাচ্ছি, লক্ষণ ভালো না। বালতাল দিয়ে নামতে কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় প্রচুর কষ্ট হবে। ধুলো তাও সহ্য করে নেবো মাস্ক পরে, কাদায় অসম্ভব। ওই নদীটারই এবার তৃতীয় ব্রিজ। এই ব্রিজ পেরোলে একটা ভান্ডারা পাবো। আমরা এই ভান্ডারায় দাঁড়াবো না, কেন এখনও অনেকটা রাস্তা বাকি আছে। আর দাঁড়াবো না কেন, ব্রিজটা পেরিয়ে বলছি। হ্যাঁ, ব্রিজ পেরিয়ে গেছি। এবার বলি কী জন্যে দাঁড়ালাম না। আমাদের যে পিঠু
সে 100 বার ফোন করছে, ভাইয়া अभी नहीं आए, अभी तक नहीं आए, अभी तक नहीं आए। আগের দিনও দেখলাম, যতক্ষণ তুমি পিট্টু করবে না তোমার পায়ে মাটি নিয়ে নেবে, भैया कर लो, भैया कर लो, भैया कर लो, ये कर लो, वो कर लो, পাগল করে দেবে। যখনই তুমি একবার ওকে ওর সাথে চুক্তি করে নেবে, ব্যাস 100 বার ফোন করবে, अभी तक नहीं पहुँचे, पोस्ट पत्री नहीं पहुँचे, अरे भाई साहब हमको भी निकलना है। মানে ওর এটাই বক্তব্য যে তুমি 1 ঘন্টার মধ্যে ট্রেক করে পৌঁছে যাও, তাহলে ওর পক্ষে খুব ভালো হয়। তো এরপর থেকে কখনো ওই পিট্টু করলে মুখে বলে দেবে যে 100 বার ফোন করবে না, আমি ফোন করে জেনে নেবো কোথায় আছো তুমি, আমার 1 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে। পাগল করে দিচ্ছে ফোন করে। জ্যাকেট খুলে কোমরে বেঁধে নিয়েছিলাম, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। এই নিয়ে দুবার হলো, ঠান্ডা গরম ঠান্ডা গরম। উফ, বলছে রাতে ঠান্ডা বাড়বে, আবার মেঘও করেছে, যদি বৃষ্টি পড়ে যায় সোনেবে সোহাগা, ফাটিয়ে দেবে একদম। ওই দূরে পঞ্চতরণীর ক্যাম্প দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই দূরে চোখে যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু এটা অনেকটা। পঞ্চতরণী এখনো 3 কিলোমিটার। এই সামনে দেখা যাচ্ছে কিন্তু 3 কিলোমিটার, কিন্তু 3 কিলোমিটার মানে পাহাড়ে 3 কিলোমিটার মানে ডবল 6 কিলোমিটার। আর এই রকম যদি রাস্তা হয় নিজেরাই একটু অনুমান লাগি না। এই একটা রাস্তা যাচ্ছে আর এই একটা যাচ্ছে, এটা একটু শর্টকাট, কিন্তু রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো। অনেক চিন্তা ভাবনা করার পর এই শর্টকাট দিয়ে নামবো, এটাই ঠিক করলাম। এমনিও পায়ে ব্যথা হচ্ছে, অমনিও পায়ে ব্যথা হচ্ছে, শর্টেই নামি, যা হবে হবে। জয় ভোলে। অনেস্টলি বলবো, এটা আমার ভুল ডিসিশন ছিল। পাথরগুলো খুব স্লিপারি আর হাঁটুতে প্রচুর প্রেসার পড়লো, হাতে লাঠিতে জোর দিতে হলো। ওই জন্য সবাই বলে শর্টকাট একদম ভালো না। নুব্রা ভ্যালিতে এরকম একটা জায়গা আছে, আমার এখনও মনে আছে। ঠিক এরকম সরু সরু নদীর শাখা প্রশাখা বেরিয়ে গেছে আর সবুজ ঘাসে ভর্তি, ঠিক সেরকমই পেরোচ্ছি। কাছে গিয়ে আরেকবার দেখাবো। 1-2 ফোঁটা গায়ে বৃষ্টি পড়লো, আর একটুখানি পৌঁছে যাই, টেন্টে ঢুকে যাই, তারপর বৃষ্টি হবে। বা এখন আর নতুন করে রেনকোট বার করতে পারছি না, রেনকোট আছে আমার সাথেই। পঞ্চতরণী এখনো 1 কিলোমিটার, বৃষ্টি কিন্তু পড়ছে টিপ টিপ করে। ব্যাস এই টিপ টিপ করে পড়ুক, তাহলেই হবে, এরকম থাকলেও চলবে। 1 কিলোমিটার আর
কয়েক মিটারও ভারী পড়ছে পায়ের জন্য। ওই যে এই রকম ভাবে ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে। ওখান থেকে আবার ক্যাম্পটা অনেকটা দূরে। এটা জানি না কেন ক্যাম্পগুলো এত দূরে দূরে করে। টেন্ট করে নিয়েছি, বৃষ্টি পড়ছে, আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা দেখো। দেখো রোদও উঠেছে, বৃষ্টিও পড়ছে। আর অ্যাজ ইউজুয়াল দেখো আমাদের টেন্ট কিন্তু সেই ছেঁড়া ফুটো, যেটা আগের দিন বলছিলাম সবাই দেখাতে লজ্জা পায়। আমি লজ্জা পাই না, আমি যেখানে যেমন টেন্ট পেয়েছি তেমনই তো করব। এই টেন্টটা আমাদের নিল হচ্ছে 2400 টাকা। ঠিকই আছে, 2400 টাকায় আমাদের জন্য এটা পার্সোনাল, আমরা 3 জনাই থাকবো, আর কেউ থাকবে না। আমাদের পায়ের অবস্থা খুব খারাপ আজকে, মানে ওঠা যে কষ্ট জানতাম, নামা যে এত কষ্ট জানতাম না। পায়ের আঙ্গুলে এত প্রেশার পড়ছে, মানে ভাবার বাইরে, মনে হচ্ছে ফেটে রক্ত বেরিয়ে যাবে পায়ের আঙুলটা, তার সাথে একটু একটু থাইগুলোতে। আর সেই এরম এরম করে নামতে হচ্ছে, একটু ব্রেক দিয়ে দিয়ে নামতে হচ্ছে, তা তো পুরো গড়িয়ে যাব, স্লিপ খেয়ে যায় পায়। বহুজন পড়েছে, উঠতে গিয়ে কাউকে পড়তে দেখলাম না, নামতে গিয়ে বহুজনকে পড়তে দেখলাম। নামাটা কিন্তু ডিফিকাল্ট। শেষে এমন অবস্থা হলো আমাদের, দাদা শেষকালে যখন উঠছিলাম কি হচ্ছিল বলো? হ্যাঁ, ওটার সময় আরাম লাগছিল, আর বঞ্চন নামার সময় ফেটে যাচ্ছিল পায়ের আঙুলগুলো। মানে শেষকালে মনে হচ্ছে একটু ওঠায় আর পারছি না নামতে। শেষকালে উঠছি যখন আরাম লাগছে, দাদা বলছে, আমি বলছি দাদা উঠতে আরাম হচ্ছে না? বলছে একদম ঠিক বলেছিস, আমারও উঠতে প্রচুর আরাম হচ্ছে। শুভদীপের শরীরটা একটু খারাপ, তাই জন্যে ও আজকে অতটা কথাবার্তা বলছে না, ওর মাথার যন্ত্রণা সকাল থেকে। শুভদীপ কিছু বলো আজকের অভিজ্ঞতা সম্পর্কে, একটা কিছু বলো। না, আজ অভিজ্ঞতা বলতে আমার অ্যাকচুয়ালি হাই অল্টিটিউড সিকনেস সেটা রয়েছে। এখন সমস্যা হলো আমি এত ব্লগ দেখেছি, কারণ নাম মেনশন করব না, কারোর ব্লগে এই জিনিসটা মেনশন করা শুনিনি, তো যার জন্য এটার জন্য প্রিপারেশান নিইনি কিছু। তো এর আগেও লে লাদাখে এই হাইটে এসেও আমার অল্টিটিউডের সিকনেস হয়েছিল, এবারেও হয়েছে। আর পায়ের সমস্যা তো আছেই, ওটা সবারই হচ্ছে। পায়ের আঙুলে ব্যথা হচ্ছে, পায়ের থাইতে ব্যথা হচ্ছে, আর আজকে সবথেকে বড় কথা কোমরে খুব প্রেশার পড়েছে, কেননা কখনো চড়াই কখনো উতরাই। তো এই যে নিচে নামার সময়টা ভীষণভাবে কোমরে প্রেশার পড়ছে, পায়ের আঙুলে প্রেশার পড়ছে, তো সেই জন্যে খুব প্রেশারের উপর দিয়ে গেছে আজকে, প্রচণ্ড টায়ার্ড। আবার কালকে সকালে আসল উদ্দেশ্য সফল করতে হবে, সেটা হচ্ছে বাবার দর্শন করতে হবে। তো দেখা যাক। তো কালকে যেটা হবে এখন থেকে বলে রাখি, কালকে এখান থেকে আমাদের 6 কিলোমিটার যেতে হবে। 6 কিলোমিটার গিয়ে আমাদের অমরনাথ দর্শন, সেখান থেকে আবার 3 কিলোমিটার পেরিয়ে এসে ব্যাকে এসে মানে সঙ্গম থেকে আমরা বালতালের দিকে বেরিয়ে যাব এবং বালতাল দিয়ে আমরা নামবো। তো কালকেও কিন্তু ভালোই মানে জার্নি আছে আমাদের, আর কালকের দিনটাও তোমরা দেখো, ভালোই লাগবে আশা করি। কেননা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের মতো যারা রেগুলার হাঁটা চলা করে না, এক্সারসাইজ করে না, হাঁটা চলা করে না, গায়ে গতরে প্রচুর পরিশ্রম করে না, মেনলি একটা জিনিস দেখলাম, যারা প্রচুর হাঁটা চলা করে তাদেরও কোনো মানে যে প্রত্যেক দিন 5 কিলোমিটার হাঁটে তাদেরও কষ্ট হবে। মানে আপনি যদি ভাবেন যে আমি 5 কিলোমিটার হেঁটে রোজ পেটে প্র্যাকটিস করব, কিচ্ছু হবে না। এটা হতে পারে যে আপনি একটু ফিট থাকলেন, তাছাড়া কোনো লাভ কিছু হবে না। তবে আসার আগে একটু প্র্যাকটিস করা ভালো, আর ভালো জুতো অবশ্যই দরকার, খুব ভালো জুতোর দরকার, ভালো গ্রিপের জুতো। আপনি যত দামি জুতো আনুন, কিন্তু গ্রিপ যদি ভালো না থাকে, আমাদের 3 জনের জুতো কিন্তু খুব ভালো গ্রিপ আছে, কেন বহুজন স্লিপ খেয়ে পড়ছে।
তো এর পরের দিনে আবার সব কিছু ডিটেলসে দেখাবো। আজকে যতটা পারলাম ডিটেলসে দেখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো কিছু কমেন্ট করার থেকে অবশ্যই কমেন্ট করো। তো এরপর আর বিশেষ কিছু দেখা নেই, জাস্ট ভান্ডারাতে খাবো, এসে ঘুমিয়ে যাবো, কেন কালকে আবার সকালে উঠতে হবে। কিছু দেখাবার থাকলে নিশ্চয়ই দেখাতাম, কিন্তু দেখানোর নেই। চলো আজকে এখানেই টাটা, কালকে অবশ্যই দেখা হচ্ছে, বাই।